আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, ভারতের জন্যই বাংলাদেশ বেঁচে আছে, হঠাৎ স্বীকারোক্তি ইউনূস পররাষ্ট্র উপদেষ্টার। জানিয়ে দিব, 12ই ফেব্রুয়ারি আমরা বিজয় নিয়েই ঘরে ফিরব বললেন নাহিদ ইসলাম। থাকছে বিস্তারিত। জানাবো, চুরি ছাড়া জামায়াতের ভোটে পাশ করার সুযোগ নেই বললেন নাসির রহমান। সর্বশেষ জানাবো, নিউ ইয়র্কবাসীকে মহানবীর হিজরতের গল্প শোনালেন মামদানি। থাকছে বিস্তারিত। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। বাংলাদেশ বেঁচে আছে, হঠাৎ স্বীকারোক্তি ইউনূসের পররাষ্ট্র উপদেষ্টার। আমি আপনাদেরকে এটুকু বলতে পারি যে আমার দিক থেকে এবং আমার দিক থেকে আমার হায়ারার্কিতে যেটুকু আছেন, সিনিয়র অ্যাডভাইজার আছেন, এটা কিন্তু কোনো কনফ্লিক্ট নেই। আমরা আসলেই ভারতের সঙ্গে একটা ভালো কাজ করতে চেয়েছিলাম, সফল হয়েছি এটা ঠিক বলতে পারি না, কারণ অনেক ক্ষেত্রেই এটাতে অনেকটাই থমকে আছে। আমি বলবো না যে বিরাট কোনো ক্রাইসিস সৃষ্টি হয়েছে, কিন্তু সম্পর্কটা থমকে আছে। আমি দোষারোপ করতে চাই না কাউকে। ভারত নিশ্চয়ই তাদের স্বার্থ যেভাবে তারা চিন্তা করে সেভাবেই করেছে। আমরা আমাদের স্বার্থ যেভাবে রক্ষিত হবে বলে ভেবেছি সেভাবে চেষ্টা করেছি। দুটো ঠিক অনেক ক্ষেত্রেই মেলেনি। আমাদের দুই পক্ষের যে নিজস্ব স্বার্থের যে একটা ধারণা, সেই দুটি স্বার্থের ধারণাটার মধ্যে একটা তফাৎ রয়ে গিয়েছে, যে কারণে অনেক ক্ষেত্রেই আমরা এগোতে পারিনি। আমি আশা করব যে আমার উত্তরাধিকারী যিনি আসবেন এবং আমাদের উত্তরাধিকারী যে সরকার হবে, তাদের সময়ে আবার রিলেশন স্মুথ হওয়া, যেটাকে বলে মসৃণ একটা সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়া। যা শুনলাম সেটাই কি শুনলাম। এই বিবৃতি তদারকি সরকারের বিদায়ী উপদেষ্টা তৌহিদ হোসেনের। মিট দ্য প্রেস অনুষ্ঠানে এটাকে নিছক বয়ান বলা যায় না, এটা স্বীকারোক্তি। ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে তার জবানবন্দি। বিদায়ী উপদেষ্টা স্বীকার করে নিয়েছেন তার সরকারের তরফে ব্যর্থতার কথা। তিনি নির্দ্বিধায় জানিয়েছেন বাস্তব স্বীকার করে নেওয়া দরকার। বিদায়ী উপদেষ্টা জানিয়েছে দুটি স্বার্থের মধ্যে একটি তফাৎ রয়ে গিয়েছে, আর সেই পার্থক্য নামেটায় সম্পর্ক মসৃণ হয়নি। কথা বলছেন আওয়ামী লীগকে নিয়েও। মিট দ্য প্রেস অনুষ্ঠানে বিদায়ী উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের অংশগ্রহণের ব্যাপারে আমার সাথে যারা দেখা করতে এসেছে তারা জানতে চেয়েছে, কেউ কেউ, সবাই না কিন্তু কেউ, কোনো ধরনের চাপ আমার উপর সৃষ্টি করেনি যে এটা করেন বা তাদের উচিত এটা করা ইমিডিয়েটলি, এরকম কথা কেউ আমাকে কখনো বলেনি। সে সময়েও অন্তর্বর্তী সরকার বিভিন্ন দেশের সঙ্গে যেসব চুক্তি সই করছে সেগুলো পরবর্তী সরকারের জন্য বোঝা হয়ে যাবে কিনা। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি উল্টোটা মনে করি। আমি মনে করি আমরা অনেক ইস্যু এগিয়ে দিচ্ছি যাতে পরবর্তী সরকারের জন্য কাজ করা সম্ভব হয়। 12ই ফেব্রুয়ারি আমরা বিজয় নিয়েই ঘরে ফিরব বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক ও ঢাকা 11 আসনের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, আমরা 5ই আগস্ট যেভাবে সফল করেছি 12ই ফেব্রুয়ারিকেও সফল করব ইনশাল্লাহ। 12ই ফেব্রুয়ারি আমরা বিজয় নিয়েই ঘরে যাব। বাড্ডায় এনসিপি নির্বাচনী জনসভায় তিনি কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, আমরা শুধু ঢাকা 11 আসনের জন্যই জয়ের ব্যাপারে আশাবাদী নই, সমগ্র বাংলাদেশে জয়ের ব্যাপারে আশাবাদী। 11 দলীয় ঐক্যজোট সরকার গঠনের ঐক্যজোট, আগামীর বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার 11 দলীয় ঐক্যজোটের নেতৃত্বে আপনারা সারা বাংলাদেশে যেখানে যে মার্কা যে প্রার্থী আছেন তাদের সহযোগিতা ও ভোট দিয়ে জিতিয়ে নিয়ে আসবেন, এই আহ্বান আপনাদের প্রতি রইল। তিনি বলেন, 12ই ফেব্রুয়ারি বাংলাদেশকে দখলদার মুক্ত, আধিপত্যবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত করতে হবে। 12ই ফেব্রুয়ারি ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য প্রস্তুত আছেন ইনশাল্লাহ। আমরা তরুণ যুব সমাজ সবাই আছি। 12ই ফেব্রুয়ারি যদি ব্যর্থ হয় 5ই আগস্ট ব্যর্থ হয়ে যাবে। তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যে আরেকটি দল রয়েছে যারা বাংলাদেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা নিয়ে গেছে। সেই প্ল্যান পরিকল্পনা আমাদের পরাজিত করতে হবে। এদিকে চুরি ছাড়া জামায়াতের ভোটে পাশ করার সুযোগ নেই বললেন নাসির রহমান। মৌলভীবাজার 3 সদর রাজনগর আসনে বিএনপির প্রার্থী এম নাসির রহমান বলেছেন, ভোটের দিন সেন্টার পাহারা দিতে হবে, কারণ এই সেন্টারে জোচ্চোরেরা যে চুরি করতে চায় তাদের তো চুরি করা ছাড়া কোনো উপায় নেই। এখন জাতীয়ভাবে আমাদের দলের চেয়ারম্যান বলে দিয়েছেন এবং বিদেশিদেরও তিনি বলেছেন, চুরি ছাড়া জামায়াতে ইসলামী ভোটে পাশ করার সুযোগ নেই। রাজনগর উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বাটিতে ধানের শীষে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাসির রহমান বলেন, আমি কার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা বুঝতে পারছি না। এতদিন ভেতরে ভেতরে ছিল আমার বোধ হয় প্রতিদ্বন্দ্বিতা দাড়িপাল্লার সঙ্গে। দাড়িপাল্লার মালিকই বলে গেছেন দাড়িপাল্লা নেই, তাহলে দাড়িপাল্লা কার
প্রার্থী, এটা তো রাজনৈতিক ইতিহাসে ব্যতিক্রমী ব্যাপার। তার জোটে মানে না, তার দল তাকে মানছে না, তাকে স্টেজে উঠতে দেয়নি, তাহলে কার হয়ে নির্বাচন করছেন? যে লোক উপজেলা নির্বাচন করে 3 নম্বর হয়েছে, তাও আবার বিএনপির ভোট কিছুটা পেয়ে। হঠাৎ করে কোনো কথা নেই, বার্তা নেই, এমপি ইলেকশন করার লাগে, এটা হয়নি। একটা মিনিমাম সমতুল্য বিষয় তো থাকতে হয়, কোনো যোগ্যতা আছে তার। চুরি ঠেকাতে তিনি নেতাকর্মীদের পরামর্শ দেন, নির্বাচনের দিন পারলে রোজা রাখেন, না পারলে আপেল কলা খাবেন দুপুরে। আল্লাহর হস্তে সেন্টার ফেলে রেখে বাড়িতে ভাত খেতে যাবেন না। যে কোনো সময় সেন্টারে 300-400 মানুষ থাকা উচিত, আর ভিতরে পোলিং এজেন্ট থাকবে, তারা ভেতরে সব দেখবে। নির্বাচনের শেষে ভোট গণনা করে রেজাল্ট শিট নিয়ে সেন্টার থেকে যাবেন। নিউ ইয়র্কবাসীকে মহানবীর হিজরতের গল্প শোনালেন মামদানি। অভিবাসন প্রশ্নে মানবিকতা, সহমর্মিতা ও আশ্রয়ের পক্ষে অবস্থান তুলে ধরতে ইসলামী ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় উল্লেখ করেছে নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করতে গিয়ে তিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ঘটনা সামনে আনেন। এক আন্তধর্মীয় প্রাতরাশ সভায় বক্তব্য দিতে গিয়ে মামদানি বলেন, ইসলাম এমন একটি ধর্ম যার অভিবাসনের গল্প। তার ভাষায় তিনি ইসলামকে দেখেন একটি অভিবাসন কাহিনীর উপর প্রতিষ্ঠিত ধর্ম হিসেবে। মেয়র বলেন, হিজরতের ঘটনা স্মরণ করিয়ে দেয় যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও একসময় নিপীড়নের মুখে স্বদেশ ত্যাগ করে মক্কা থেকে মদিনায় আশ্রয় নিয়েছিলেন। এই ইতিহাস মানবিকতা, সহানুভূতি এবং বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয় বলে তিনি মন্তব্য করেন। এ সময় অভিবাসীদের সুরক্ষা জোরদারে নিউ ইয়র্ক সিটি প্রশাসনের নেওয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথাও জানান মামদানি। তিনি জানান, সিটি সম্পত্তিতে ফেডারেল অভিবাসন আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রম সীমিত করতে একটি নির্বাহী আদেশে তিনি স্বাক্ষর করেছেন। মেয়রের ভাষায় এই আদেশ অভিবাসী সম্প্রদায়ের নিরাপত্তা, ব্যক্তিগত গোপনীয়তা এবং সামগ্রিক জননিরাপত্তা রক্ষায় সিটির প্রতিশ্রুতির প্রতিফলন। তিনি বলেন, এই সিদ্ধান্ত কেবল অভিবাসীদের নয়, বরং নিউ ইয়র্কের সব বাসিন্দাকে অবৈধ ও নিপীড়নমূলক অভিবাসন তৎপরতা থেকে সুরক্ষা দেবে।